ভবিষ্যতে এই সংবিধানের বড় কোনো পরিবর্তন করতে হলে শুধুমাত্র এমপি মন্ত্রীরা বা সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে অবশ্যই একটা গণভোটের আয়োজন করতে হবে, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই প্রস্তাবনার পক্ষে এবং বিপক্ষে ভোট দিয়ে। আসসালামু আলাইকুম। 2026 সালে 12 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে একটা ঐতিহাসিক দিন। ওই দিন আমাদের দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। মনে রাখতে হবে, ওই দিন শুধুমাত্র একটা সরকার বা এমপি মন্ত্রীদের নির্বাচন নয়, এটি একটা আপনার ভাগ্য পরিবর্তনের দিন। এই দিন নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপর একটা গণভোট হবে। কিন্তু আপনি কেন জুলাই সনদে হ্যাঁ ভোট দিবেন? আজকে আমি জুলাই সনদের প্রথম 6টা প্রস্তাবনা নিয়ে কথা বলবো। এই প্রস্তাবনাগুলো ঠিক করবে আপনি কি একজন বাংলাদেশি নাকি বাঙালি, এবং সরকার চাইলেই যে কোনো মুহূর্তকেই জরুরি অবস্থা জারি করে আপনার নাগরিক অধিকার হরণ করতে পারে কিনা। প্রথমে আসি আমি আমার পরিচয়। এতদিন সংবিধানে লেখা ছিল যে আমরা সবাই বাঙালি, কিন্তু আমাদের দেশে তো চাকমা, মারমা বা বিভিন্ন উপজাতি বা ধর্ম বা বর্ণের মানুষ রয়েছে। তাহলে তাদের পরিচয়টা কি হবে? এই জুলাই সনদে 2 নম্বর প্রস্তাবনায় রাখা হয়েছে আমরা জাতি হিসেবে যে যার যার মতো, কিন্তু আমরা নাগরিক হিসেবে একজন বাংলাদেশি। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এরপরে এই যে আমাদের সাথে বিভিন্ন জাতিদের, চাকমা, মামা বা পাহাড়িদের সাথে যে বিভিন্ন সময় অনৈক্য দেখা দেয়, এটা দূর হবে। আমরা সবাই একসাথে আমরা নিজেকে বাঙালি বলে পরিচয় করতে পারবো, যা আমাদের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়াবে। যদি এই সংস্কার না হয়, তাহলে আমাদের ঐক্যের মধ্যে সবসময় একটা ফাটল সৃষ্টি হওয়ার একটা খুঁত থেকে যাবে, যা বিভেদ সৃষ্টিকারীদের একটা বড় সুযোগ করে দিবে আমাদের মধ্যে ঐক্য নষ্ট করার। এই জুলাই সনদের 3 নম্বর প্রস্তাবনা বলা হয়েছে সংবিধান এবং ভোট চুরির রোধ। অতীতের সরকারগুলো তারা যখনই ক্ষমতায় গেছে তখনই তাদের নিজেদের মতো করে সংবিধান কাটা ছেঁটা করে একদম পুরো একটা স্বৈরতান্ত্রিক সংবিধান করে ফেলছে, যেখানে কোনো বিরোধী দল ছিল না। একটা প্রস্তাবনা উঠলেই সবাই হা 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 হা। ওই প্রস্তাবনা দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য খারাপ বা ভালো কিনা এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল। কিন্তু জুলাই সনদের 3 নম্বর প্রস্তাবনায় এই পরিবর্তনে একটা তালা লাগানো হয়েছে। কেমন সেই তালা? ভবিষ্যতে এই সংবিধানের বড় কোনো পরিবর্তন করতে হলে শুধুমাত্র এমপি মন্ত্রীরা বা সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে অবশ্যই একটা গণভোটের আয়োজন করতে হবে, যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই প্রস্তাবনার পক্ষে এবং বিপক্ষে ভোট দিয়ে এটি পাশ করাবে। এছাড়াও সংবিধানের 4 এবং 5 নং প্রস্তাবে সংবিধান স্থগিত করার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কেন জুলাই সনদে হ্যাঁ ভোট দিবেন? আপনি ভোট দিবেন এই কারণে যে কোনো একজন সরকার আসলেই সংবিধান চেঞ্জ করে তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তাদের ইচ্ছামতো চেঞ্জ করে ফেলতে যেন না পারে, আরেকটা স্বৈরাচার যেন তৈরি হইতে না পারে। আর আপনি যদি না ভোট দেন, তাহলে আবারও কোনো স্বৈরাচার এসে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে নিবে। সুতরাং সাবধান। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 6 নম্বর প্রস্তাবটা। আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারত, কোনো স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা ছাড়াই। যদি এই সংস্কার প্রস্তাবটা পাশ হয়, তাহলে প্রধানমন্ত্রী আর চাইলেই যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। সেখানে অবশ্যই মন্ত্রিসভার অনুমোদন লাগবে, এবং মন্ত্রিসভাতে বিরোধী দলীয় নেতারাও থাকবে। সবাই মিলে একটা ইনক্লুসিভ ডিসিশন নিতে পারে। এছাড়াও জরুরি অবস্থার দোহাই দিয়ে কোনো নেতাকর্মীকে বিনা বিচারে আটকে রাখা বা হত্যা করা যাবে না। জীবন এবং বিচারের অধিকার সকল জনগণেরই থাকবে। আপনি কেন জুলাই সনদে এই প্রস্তাবে হ্যাঁ ভোট দিবেন? কারণ যে কোনো সময় রাজনৈতিক কারণে বা কোনো আন্দোলন, একটা গণতান্ত্রিক আন্দোলনের দমাতে সরকার আর জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। অবশ্যই সেটা যদি যৌক্তিক হয়, তাহলে একটা মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে ওনাকে পাশ করতে হবে। আর যদি না ভোট দেন, তাহলে সরকার যে কোনো অজুহাতে একটা জরুরি অবস্থা জারি করে একটা মেসেজ চালাইতে পারে বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর, যেটা আমাদের উপর জুলাই করা হয়েছিল। তো আপনিই ভাবুন, আপনি কি এমন একটি বাংলাদেশ চান যেখানে দেশের সকল মানুষ একটা পরিচয় বহন করবে, যেখানে সরকার চাইলেই তার নিজের ইচ্ছামতো কোনো সংবিধান পরিবর্তন বা স্থগিত করতে পারবে না, যেখানে জরুরি অবস্থাতেও নাগরিক হিসাবে আপনার অধিকারটা
সমুন্নত থাকবে। যদি চান তবে আগামী 12ই ফেব্রুয়ারি একজন ভালো নেতাকে আপনি ভোট দিবেন এবং গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিবেন। এই প্রস্তাবনাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট করুন।